নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি পিৎজা বেস ছাড়াই পিৎজা তৈরি করব। তো আজ পিৎজা তৈরি করব আমি ব্রেড দিয়ে। সেই জন্য এখানে দেখেন ব্রেড নিয়ে নিয়েছি, আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ক্যাপসিকাম, টমেটো, আর নিয়েছি আমি পেঁয়াজ। সব লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও কেটে দিতে পারেন। তারপরে এখানে ব্রেডের উপরে প্রথমে আমি বাটার লাগিয়ে নিচ্ছি, বেশ ভালো করে বাটার লাগিয়ে নিলাম পুরো ব্রেডের মধ্যে। দেখেন আমার বাটার লাগানো হয়ে গেছে। এখন বাটারের ওপরে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি। আপনাদের কাছে যদি পিৎজা সসটা থাকে সেটাও কিন্তু দিতে পারেন। আর আমি এখানে শেজওয়ান চাটনি আর সস দিয়ে দিচ্ছি, বেশ টেস্টটা কিন্তু দারুণ আসে। তো ভালো করে পুরো ব্রেডে স্প্রেড করে দিয়েছি, আর দুটো ব্রেডই আমার স্প্রেড করা হয়ে গেছে। এখন এর মধ্যে সবজিগুলো সাজিয়ে দেব। প্রথমে দেখেন টমেটো আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম, বেশ এইভাবে লম্বা লম্বা করে সাজিয়ে দিচ্ছি। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে, এইভাবে সবজি সাজিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তারপরে দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটেছি, আর লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও কেটে দিতে পারেন। তো পেঁয়াজও আমার ভালো করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি চিজ, মোজরেলা চিজ নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আজকাল চিজের গ্রেট করা চিজ বাজারে পাওয়া যায়, সেটাও দিতে পারেন। এটা আমি গ্রেট করে দিচ্ছি। দুটো ব্রেডের ওপরেই ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। এখন আমি কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব অরিগানোটা কিন্তু দিতেই হবে পিৎজাতে, ওটার কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে অরিগানো দিলে। তো আর একটু কিছুটা চিজ আমি দিয়ে দিলাম এর উপরে। এখন এইখানে একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার দিয়ে এখন আমাদের বাটারটা মেল্ট হয়ে গেছে বেশ ভালো করে। আর আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। ব্যাস এখন একটা ব্রেড দিয়ে দিলাম প্যানে, এখন এটাকে সেঁকে নেব। আর গ্যাসটা একদম লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। উপর দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে একবার দেখে নিচ্ছি, আর সামান্য হবে। বেশ ঢাকনা উঠে এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ব্রেড পিৎজা। তো দেখেন আমি এখন নামিয়ে নিচ্ছি পিৎজাটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে ঘরে বানিয়ে খেয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখেন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর আপনারা কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।